ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের কথিত মাদকবিরোধী অভিযানের জেরে কারাকাস ওয়াশিংটনের মধ্যে ক্রমেই বাড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেই ভেনেজুয়েলার নতুন অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত হচ্ছে। সম্প্রতি 4 সূত্রের এমন চাঞ্চল্যকর দাবির পর বেড়েছে উত্তাপ। কারাকাসের কাছাকাছি রণতরী মোতায়েনের পর পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটি রুজভেল্ট রোডসে অত্যাধুনিক যুদ্ধবিমান জড়ো করার এই দৃশ্য আগুনে ঘি ঢেলেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে ট্রাম্প প্রশাসন এভাবেই সামরিক তৎপরতা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে হোয়াইট হাউস সরাসরি কিছু না বললেও মাদুরোকে ধরিয়ে দিতে ট্রাম্পের $5 কোটি পুরস্কার ঘোষণা সেদিকেই ইঙ্গিত দেয়। ওয়াশিংটনের হুমকি মোকাবিলায় কারাকাস প্রস্তুত থাকার বার্তা দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন মাদুরো, বাড়াচ্ছেন জনসমর্থনও। ভেনেজুয়েলা থেকে ফ্লাইট চলাচল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের বিমান পরিবহন সংস্থার, যার কারণে দেশটিতে 22 নভেম্বরের পর এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে বহু যাত্রীকে। এই অবস্থায় ওয়াশিংটন বিশৃঙ্খলার বীজ বপন করার চেষ্টা করছে বলে অভিযোগও তুলেছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। Así que a la final el que paga es el ciudadano a pie. Afortunadamente preparado. Bueno, si se mete aquí a tratar de invadir o tratar de derrocar a Venezuela, bueno, lo que le va a salir es el diablo, le va a salir a esta gente. ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনায় প্রতিবেশী দেশ ত্রিনিদাদ ও টোবাগোতে এখনও পড়েনি নেতিবাচক প্রভাব। সামনের দিনগুলো নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে স্বাভাবিক গতিতেই চলছে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশটির পর্যটন ব্যবসা। বিমান চলাচলও স্বাভাবিক। যুক্তরাষ্ট্র ঘেঁষা হওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোর তেমন ভুক্ত হবে না মনে করলেও আছে মিশ্র প্রতিক্রিয়া। We're very happy to be here and we feel very safe here. There's nothing that I feel nervous about here at all. Deal with Mr. Maduro, but don't suffer the people in Venezuela. It was wrong to do that. Morally wrong. এদিকে সম্ভাব্য অভিযানের চেয়েও মাদুরোকে ধরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $5 কোটি পুরস্কারের প্রলোভনে হিতের বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিরুদ্ধে মাদক পাচার এবং অপরাধী গোষ্ঠীর সঙ্গে যোগসূত্রের অভিযোগ আনলেও তা অস্বীকার করে আসছেন মাদুরো। 2013 সালে ভেনেজুয়েলার শাসক উগো চাভেসের মৃত্যুর পর নিকোলাস মাদুরো দেশটির প্রেসিডেন্ট হন। এরপর 2018 ও 2024 সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখার খেলায় বিজয়ী হন মাদুরো। তখন থেকেই মার্কিন প্রশাসনের চক্ষুশূল ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় 2017 সালের পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ফের মাদুরো বিরোধী অবস্থান জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।